सैया मुझसे बोलना, मोरा सैया मुझसे बोलना। मैं लाख जतन करा रे, लाख जतन कर रही मोरा सैया मुझसे बोलना। वाह वाह वाह। मोरा सैया मुझसे बोलना। सावन भी तो जाए पहरवा, सावन भी तो जाए पहरवा। मन मेरा घबराया, मन मेरा घबराया। सो गए परदेस पिया तुम, ऐसो गए परदेस पिया तुम। चैन हमें नहीं आओगे, चैन हमें नहीं आओगे। मोरा सैया मुझसे बोलना, बोलना। मोरा सैया प्यार तुम्हें कितना करते हैं, प्यार तुम्हें कितना करते हैं, प्यार तुम्हें कितना करते हैं। तुम ये समझ नहीं पाओगे, तुम ये समझ नहीं पाओगे। जब हम ना होंगे तो पहरवा, जब हम ना होंगे तो पहरवा। बोलो क्या कब आओगे, बोलो क्या कब आओगे। मोरा सैया मुझसे बोलना। वाह, क्या बात। সবাইকে স্বাগতম সুরের গল্প অনুষ্ঠানে, সুরের আড্ডায়। আমরা আজকে পেয়েছি আমাদের সাথে নাজমুল সাকিব। সাকিব আমাদের সঙ্গীত বিভাগের স্টুডেন্ট। সে খুব অভিমানী আমার যা মনে হয়। অভিমান খুব গুরুত্বপূর্ণ জিনিস। অভিমান তাদেরই হয় যারা ভালোবাসতে জানে, যাদের নিজের ভালোবাসার ক্ষমতা থাকে এবং যারা সিরিয়াস, তাদের অভিমান করার রাইট থাকে। সেরকম সাকিবের সাথে আমার
সরাসরি খুব কম কথা হয়েছে, কিন্তু আমি সাকিবকে বুঝতে পারি যে সে খুব অভিমানী। তো সাকিব, আমরা আজকে জানতে চাইবো সাকিব এই যে সুরের রাস্তায় তার জার্নি, সাকিব কিভাবে এই সুরের রাস্তায় এলো, কেন তাকে সুর টেনেছে, কিভাবে টানলো, কখন থেকে সাকিব ফিল করলো যে সুর ছাড়া আর কিছু তার ভালো লাগে না। সাকিব, বলো তো তুমি কখন থেকে ফিল করেছো যে সুর তোমাকে টানছে এবং সুর আর কিছু ভালো লাগে না সুর ছাড়া? এইটা কোন বয়স থেকে? স্যার এটা খুব স্বাভাবিক, যেরকম অনেকের হয় যে আমরা, আচ্ছা আমারটাই বলি যে ছোটবেলায় আমার মা, আমি দেখতাম যে আমার মা গান করতেন। আচ্ছা, আমার মায়ের কণ্ঠ খুব ভালো। বাহ। তো আমরা রিলিজিয়াস ফ্যামিলি হয় আমাদের গানের একটু চয়েস ডিফারেন্ট ছিল, যেমন আমরা একটু ইসলামী ঘরানার গান, সেটার মধ্যে নজরুলও থাকতো। তো নজরুলের গানের মধ্যে যে সেই মায়াটা, এটা আমাকে ভীষণ টানতো। তো সেখান থেকে আমি আসলে আমিও গুনগুন করে গান গাইতাম। আচ্ছা। তো গান গাইতে যে আমার মনে হচ্ছিল যে আমিও হয়তো কিছুটা কমফোর্টেবল ফিল করতেছি এই সুরের মধ্যে থেকে। সো তখন থেকে আমিও গুনগুন করে গান গাই, সবার প্রশংসা পাই, সবাই খুব কমপ্লিমেন্ট দেয় যে তুমি তো ভালো গাও। মা কি এমনি ঘরেই গাইতেন না এমনিতে বাইরেও গাইতেন? ঘরেই গাইতেন, রিলিজিয়াস ফ্যামিলি, মানে আওয়াজটা সুন্দর, সুরের চাওয়াটা ওনার ছিল আর কি। হ্যাঁ, যেই জায়গা থেকে আসলে সেটা হোক রক্ষণশীল বা যাই হোক না কেন, সুর এমন একটা জিনিস, সেটা প্রাকৃতিক। এটা যে যেরকমই থাকুক, মানুষের মধ্যে সুরের ক্ষমতা, সুর নেয়ার ক্ষমতা বা সুর বোঝার উপলব্ধির ক্ষমতা, এটা আল্লাহ সবাইকে দেন না। যারা সুর বোঝেন তারা যেখানেই থাকুক, যেভাবে থাকুক, তাদের মধ্যে সুরের প্রতি একটা আকুতি থাকে, আকর্ষণ থাকে, ভালো লাগা থাকে, টান থাকে। সেই টান থেকে আমি বারবার এই আড্ডাতে এই পর্যন্ত যারা এসছে তাদের সবার সাথে যেটা মিলেছে সেটা হচ্ছে যে সুর একটা হেরিডিটি। সুর কারো না কারো থাকতে হয়, তারপরে এই জায়গাটা রক্তের মাধ্যমে আসলে আসে, এইটা জেনেটিক। তো মায়ের ভালো লাগা ছিল। আহা, মা এখন প্রাউড ফিল করে না? অবশ্যই। হ্যাঁ, আমাকে বিভিন্ন জায়গায় গান গাইতে দেখলে ইমোশনাল হয়ে যায়। বিশেষ করে আমার বাবাও। বাহ বাহ। সবচেয়ে বড় কথা হচ্ছে যে তোমার বাবা মা যে তোমার প্রতি সাপোর্ট, এই সাপোর্ট সবার থাকে না। আবার আমরা মনে করি যে সঙ্গীত একটা অশ্লীল জিনিস, কিন্তু সঙ্গীত যে আসলে, সঙ্গীত তোমার কাছে কেমন লাগে? স্যার আমার কাছে মনে হয় যে সঙ্গীত, এই পৃথিবীতে যদি পবিত্র কয়েকটা ব্যাপার ধরা হয়, এর মধ্যে ধর্মগ্রন্থ থাকবে, এর মধ্যে সঙ্গীত থাকবে। আমার কাছে এটা মনে হয়। সঙ্গীত কি, আর তোমার কাছে মনে হয় যে কোনোভাবেই সঙ্গীত যারা করে তারা কোনো অপকর্মের সাথে থাকতে পারে? এটা দুটা কি সাইমালটেনিয়াসলি চলে? স্যার আমাদের দেশে সঙ্গীতটাকে আসলে একটা, স্যার আমাদের আসলে কালচার আমাদেরকে সব জায়গায় করে আর কি। যেমন আমরা মনে করি যারা গান করে তাদেরকে সিগারেট খেতেই হবে, গান করলে আমাদেরকে ড্রিঙ্কস করতেই হবে, ব্যাপারটা আসলে এরকম না। তো ওই কালচার থেকে বের হয়ে আমরা যদি পবিত্রতার প্র্যাকটিস করি, সেক্ষেত্রে আমার মনে হয় যে সঙ্গীতটা আরো বেশি রেওয়াজ করা যায়, আরো বেশি সাধনা করা যায়, ফিল করা যায়। আমার কাছে এটা মনে হয়। এই যে দেখেন আপনারা, এই যে সুন্দর চেহারার, হ্যাঁ, চকলেট বয়, এ কি সুন্দর কথা বলছে, যেই কথাটা হয়তো অনেক বয়োজ্যেষ্ঠ মানুষ জানে না বা বোঝে না বা বুঝতে চায় না, কিন্তু এইটা সাকিব কিন্তু অনুধাবন করেছে। সাকিবের ভেতরে কিন্তু এই জায়গাটা অনেক বিশাল, এবং সাকিব কিন্তু বুঝে গেছে যে মানুষকে মানুষ হতে হয়, এবং এই মানুষ হওয়ার সাথে এই যে সৌন্দর্য চর্চা, শিল্প চর্চা, এটা খুব জরুরি। তো সাকিব কিন্তু সেটা জানে। সাকিব, মা বাবাকে সালাম এবং শুভেচ্ছা সাকিবের সাথে, সাকিবের পেছনে আপনাদের ভূমিকার জন্যে। সাকিব নয়তো সাকিব হয়ে উঠবে না। আপনাদের দোয়া, আপনাদের এই যে সাপোর্ট, তার জন্য সাকিব
ঢাকা বিশ্ববিদ্যালয় পর্যন্ত চলে এসছে। অনেক ফ্যামিলিতে দেখি গান বাজনা করলে রেগে যায়, খেপে যায়, কেন গান বাজনা করছো, গান বাজনা করা যাবে না, করা যাবে না। সত্যিকারের গান বাজনায় কোনো ধরনের সঠতা নাই এবং কোনো ধরনের হারাম কাজকর্ম কিন্তু নাই। এটা তো আমরা সঙ্গীত শিখতে গিয়ে একাডেমিক্যালি শিখতে গিয়ে তো বুঝতে পেরেছি, তাই না? বুঝছি যে আসলে সঙ্গীতটা এরকম না মানুষ যেভাবে ব্যাখ্যা করছেন। এনিওয়ে, তো আমরা সুর যেমন ধরো যে কোনো যেমন বেসুরও যদি কেউ আজান দেয় সেটাও শুনতে ভালো লাগে না। এটা স্যার আমাদের মধ্যে চেতনা ব্যাপারটা আমাদের বাঙালিদের মধ্যে অনেক বেশি কাজ করে। এখন আপনি যদি বলতে যান যে আজানের সুরটা ভালো লাগছে না, তারা কোনো কিছু জাজমেন্ট ছাড়া আপনাকে অ্যাটাক করবে, কিন্তু তাদেরকে বুঝতে হবে যে এই সুরটাতে আসলে সুর নেই, এটাতে আরো মধুরতা দরকার, মধুর হওয়া দরকার, রাইট? তো আমরা একটা গান শুনবো, কথা বলছি, গান শুনবো। তুমি তো সুরের মানুষ, আমি সুরের মানুষ। তোমার যে সুরের যাত্রা, এই যাত্রা করতে করতে আমরা শুনতে শুনতে যে শুনলাম বাবা মা আসলে একেবারেই রক্তের সাথে সুর মিশে আছে, আর কোনো কথা নাই, মানে কোনো কথাই নাই যে রক্তের মধ্যে সুর বইছে, খালি গান গাইতে ইচ্ছে করে, পৃথিবী আর কিছু ভালো লাগে না। মাঝখানে বোধহয় অন্যদিকে একটু মনোযোগ দিতে চেয়েছিল কিন্তু হলো না, আমি বুঝতে পেরেছিলাম। যাই হোক, তো আমরা একটা গান শুনবো। অবশ্যই স্যার, আমি এবার একটা কাওয়ালি করছি। শিওর শিওর। এটা পাকিস্তানের আবিদা পারভিন আর আতিফ আসলামের। আমি আংশিক করছি স্যার, কাওয়ালিটা তো অনেক ভালো স্যার। तेरा नूर ही का जमाल है कि चमक उठे मेरी हर दुआ, तेरा नूर ही का कमाल है कि चमक उठे मेरी हर दुआ, तेरा नूर ही तो जमील है, तेरा नूर ही तो रहीम है, तेरा नूर ही तो गफूर है, तेरा नूर ही तो रहीम है, बस तेरा नूर, बस तेरा नूर, तेरा नूर नूर नूर, मौला मन को नूर से भर दे, मौला मन को नूर से भर दे, मेरी रूह को नूर से भर दे, मेरी राह को नूर से भर दे, मौला मन को नूर से भर दे, मौला मन को नूर से भर दे। धूम तनाना धूम तनाना धूम तनाना धूम तनाना देरे ना देरे ना देरे ना देरे देरे ना देरे ना देरे ना देरे ना देरे देरे ना, या लाली या लाली या लाली या लाली, ओ या लाली या लाली या लाली या लाली, या लाली। जो भी मैं देखूं अंधेरा बड़ा है, जो भी मैं जाऊं वो रास्ता खड़ा है, हमेशा दिलों को दिलों से जोड़े मुझे एक मोहब्बत का रिश्ता बड़ा है, खुदा जाऊं का गुमशुदा मेरा मेरा मौला साथ दे, मेरा हाथ थाम ले, कई उमड़ा मुश्किलों में है गिरा, नूरे अज़ल नूरे खुदा, दोनों जहानों की जिया, आगे तो चल यही सदा, रोशन करे रास्ता तेरा, मौला मन को नूर से भर दे, मौला मन को नूर से भर दे, मेरी रूह को नूर से भर दे, मेरी राह को नूर से भर दे, मौला मन को नूर से भर दे, मौला मन को नूर से भर दे। मौला मन को नूर से भर दे। আলো ধরে দাও
এই যে আলো, এই আলো আসলে সবাইকে আল্লাহ দেয় না। আমরা আলো চাই, আমরা আলো খুঁজে বেড়াই। এই আলো খুঁজে বেড়ানোর জন্য কত পথে যাই, কত মানুষের কাছে যায়, কত কেউ পীর অলিউল্লাহর কাছে যান, কেউ কত রকমের রাস্তা খুঁজে বেড়ান, বিভিন্ন পথে সাধনা করেন, বিভিন্ন রকম ভাবে রবের কাছে যেতে চান। তো কাওয়ালি একটা সুন্দর চর্চা, একটা সুন্দর ডিসিপ্লিন। কাওয়ালির চর্চা আপনারা জানেন যে এই স্পিরিচুয়াল, আধ্যাত্মিক এবং কাওয়ালি চর্চা যারা করেন তারা আবার একটু আধ্যাত্মিক লাইনের মানুষ, পীর পয়গম্বরকে তারা বিশ্বাস করেন। তো এটা বিলিভ এবং মত, এক একজনের এক এক মত, এক একজনের এক এক পথ। এটা হোয়াট এভার ইট ইজ, মানে এটা নিয়ে আমরা কথা বলতে চাই না, কিন্তু আমরা মানুষ কত বিচিত্র, এটাই আনন্দের না? মানুষ কত বিচিত্র, কত ধরনের চিন্তার মানুষ, সবকিছুই আমার কাছে ভালো লাগে। তুমি তোমার পথে তোমার মতো চিন্তা করছো, আমার ভালো লাগে, আমি আমার মতো চিন্তা করছি, লেট ইট বি। স্যার, এই ডাইভার্সিটিকে একসেপ্ট করার যে সৌন্দর্যটা, এটা আমার কাছে মনে হয় যে সবচেয়ে ইনক্লুসিভ ব্যাপার এবং মাহাত্ম্য, এটাই, এটা বড় মাহাত্ম্য। তো আমরা গান শুনছি এবং গল্প করছি সাকিবের সাথে। সাকিব চকলেট বয়, সাকিব সাকিব একটু ক্লাসটা মাঝে মধ্যে একটু কম করে, কিন্তু হি ইজ ভেরি গুড বয়। তো সাকিব, এই যে তুমি তো নীরবে থাকো, আমি বুঝি যে তুমি সুরের অন্বেষণ করো এবং তুমি একটা গভীর চিন্তায় থাকো, মত্ত থাকো, আমি ফিল করি। আমি তোমাকে কিছু বলি না, আমি তোমাকে হয়তো দেখি, অনুধাবন করি। আমি তো শিক্ষক, আমি সকল স্টুডেন্টকে দেখি, সকল স্টুডেন্ট আমাকে দেখে, কিন্তু আমি কাকে কিভাবে দেখছি সেটা আমি জানি। তো এই যে তোমার ছোটবেলা থেকে জার্নি, তোমার যে স্কুল কলেজে তুমি গান বাজনা করতে? স্যার, আমি বেসিক্যালি যেহেতু ইসলামী একটা পরিবেশে ছিলাম। কিরকম স্যার, আমি মাদ্রাসায় ছিলাম, মাদ্রাসায় পড়াশোনা করেছি। সো ওই জায়গাগুলোতে গান বাজনা তো চিন্তাই করা যায় না, কিন্তু আমি আমার মতো করে আমি গান গাইতাম আমার রুমে বা যেখানেই হোক। ইভেন স্যার, একটা মজার কাহিনী হচ্ছে, আমি যখন ক্লাস 9-এ পড়ি তখন আমি মাদ্রাসার হোস্টেলে ছিলাম। তো আমি একবার, যেহেতু গান আসলে যারা গায় তাদেরকে আটকে রাখা যায় না, গান আসলে বের হয়েই যায়। আমি একবার গান গাচ্ছি, তো আমার পাশের রুমেই আমার টিচার থাকতেন। তো স্যার একবার এসে বলছেন যে তার স্ত্রী আমার গান শুনেছেন, খুব পছন্দ করেছে, অথচ স্যার একদম গানের উল্টো মানুষ, সে গান পছন্দই করে না এরকম। সো উনিও এসে আমাকে বলছেন যে তোমার গান আমার স্ত্রীও পছন্দ করেছে অনেক। তো স্যার, এরকম পরিবেশে থেকে আমি আসলে কখনো গান শিখতে পারিনি, তবে গানের সাথেই সম্পৃক্ত ছিল। তোমার তো এটা অনেক বড় পাওয়া যে যে শিক্ষক, আসলে এটা তো মানে এটা আলোচনার বিষয় না, এটা হতেই পারে যে শিক্ষক পছন্দ করেন না, ওনার দৃষ্টিতে এটা হয়তো ঠিক না। তো সুর তো আসলে বাধা মানে না, বাধা কিন্তু আমাদের ওই শিক্ষকের মানে নাই। এবং সপরিবারে সাকিবের গান সুরে, সাকিবের গানের সুরে তারাও কিন্তু আন্দোলিত হয়েছিল। তো এটা অনেক বড় পাওয়া, কিন্তু অবশ্যই এটা তোমার জীবনে কিন্তু অনেক বড় অ্যাচিভমেন্ট। তো তারপরে ওখান থেকে এসে তুমি মনে মনে ছিল যে সঙ্গীত নিয়ে পড়বে, হঠাৎ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কি করে তুমি আসলে বলতো? স্যার, এখন অনেস্ট যে ব্যাপারটা, আমি আসলে বাড়িয়ে বলবো না। আমার যখন অ্যাডমিশন দেই, হয়তো আমি আমার ভালো সাবজেক্ট আসলে আমি হয়তো পড়তাম। আমাদের যেরকম বলা হয় যে এই সাবজেক্ট ভালো, এই সাবজেক্ট ভালো না, আমাদের দেশে কালচার হয়ে গেছে, যদিও আমি এটা সাপোর্ট করি না, কারণ প্রত্যেক সাবজেক্টের সিগনিফিকেন্স আলাদা আলাদা। মিউজিক যেমন দেখা যায় যে লয়ের একটা ছেলে, সে চাইলেই মিউজিক নিয়ে পড়তে পারবে না, কারণ সে তার মধ্যে সুর নেই, তার মধ্যে ওই কানেকশনটা নেই গানের সাথে। আমার মনে হয় যে স্যার, ভ্যালু যদি বিবেচনা করি তাহলে মিউজিকের ভ্যালু, মিউজিক যারা করে তাদের কাছে লয়ের চেয়ে বেশি, আবার যারা চাকরি কেন্দ্রিক চিন্তা করে, টাকা পয়সা কেন্দ্রিক চিন্তা করে, তাদের কাছে ল ভালো। আচ্ছা, তো আমি আসলে মিউজিক নিয়ে যেটা ইচ্ছা সেটা হচ্ছে, আমি মিউজিক গান বাজনা তো করতাম, তবে ওইভাবে পড়ার কোনো একাডেমিক্যালি যে পড়বো এরকম কোনো প্ল্যান ছিল না। তো যখন আমি দেখলাম যে মিউজিক নিয়ে আমার পড়ার একটা সুযোগ আছে ইউনিভার্সিটিতে, তখন আমি আর কেন মিস করবো,
এটা আর কি। আচ্ছা, তখন তুমি এখানে অন্য সাবজেক্ট ইচ্ছা করে নাওনি, না মিউজিকটাই পড়বে বলে স্যার অপেক্ষা করছিলে? অন্য ইউনিভার্সিটিতে আমার ইংলিশ এসেছিল, অনেক ভালো ভালো সাবজেক্ট এসেছিল, এখানে বোধহয় তুমি ওয়েটিং এ ছিলে না? হ্যাঁ। তারপর তোমার কি, তুমি যখন ফর্ম ফিল আপ করো তখন কি তুমি পছন্দের তালিকায় মিউজিক রেখেছিলে? হ্যাঁ, সঙ্গীত রেখেছি। কত নাম্বার রেখেছিলে? মিডল জায়গায় এরকম। আচ্ছা স্যার আমি নিশ্চয়ই বাড়িয়ে বলবো না যে আমি প্রথমে রেখেছিলাম এরকম। বাড়ি পালার কিছু নেই তো, আমরা তো রেজাল্ট দেখছি, আমরা রেজাল্ট দেখতে চাই এবং রেজাল্ট দেখবো যে আসলে পেছনের বেঞ্চে বসি আর সামনের বেঞ্চে বসি আমি কি করলাম, দিন শেষে আমি আসলে আর কতটুকু ইনভলভ তার মধ্যে। তো স্যার আরেকটা মজার ব্যাপার একটু অ্যাড করি, সেটা হচ্ছে আমি ভাইবা দেওয়ার পরে আমাদের একজন শিক্ষক উনি বলেছিলেন যে, আমাকে দেখিয়ে বলেছিলেন যে এই ছেলেটা ভাইভাতে সবচেয়ে ভালো গিয়েছে। আমার তখন মনে হয়েছে যে আমি সঠিক জায়গায় এসেছি, হয়তো আমার জন্য এটা। বাহ 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 বাহ। তার মানে তোমার যে স্বপ্ন, কেউ যদি স্বপ্ন সঠিকভাবে দেখে আমার মনে হয় সেই স্বপ্ন পূরণ হয়, তাই না? অবশ্যই। এরকম মনে হচ্ছে না তোমার? আমার সবসময় মনে হয় যে স্বপ্নটাও কিন্তু সঠিকভাবে দেখতে হয়, শুধু স্বপ্ন দেখেই বসে থাকলে হবে না, তার জন্যই পরিশ্রম করতে হয়। সাকিব, তারপর ঢাকা ইউনিভার্সিটিতে শুরু হলো, এখানে আসলা, নতুন পরিবেশ, পরিবেশ, এই গল্প আমরা একটু একটু শুনলামই। আমরা এরপরে তুমি কি ধরনের গান বাজনা, আসলে তুমি কি গানকে কোনো একটা সেক্টরে ফেলো, নাকি গানের সুরের কোনো ইয়ে নেই, মানে বাউন্ডারি নেই? কিরকম তোমার কাছে গান বাজনাটা কেমন? মানে আমি যেমন ভার্সেটাইল মনে করি, যে সুর তো সুরই, এটা রবীন্দ্র হোক, নজরুল হোক, ফোক হোক, গজল হোক, ঠুমরি হোক, ফিল্মের গান হোক, হোয়াট এভার। স্যার খুবই সারপ্রাইজিংলি আপনার সাথে আমার মিলে গেছে। কিরকম? আপনি যখন আমাকে বললেন যে সাকিব একটা পডকাস্ট করব, তো তুমি আসো, যখন আপনি আমাকে বললেন আমি আপনার সাথে কলে কথা বললাম, আমি ভাবলাম যে স্যার তো আমাকে জিজ্ঞেস করতে পারে যে আমি আসলে কোন ধরনের গান বেশি আমার জন্য প্রেফার করি। তখন আমি আসলে নিজেকে কোথাও সেট করতে পারলাম না যে শুধু রবীন্দ্র না, শুধু কাওয়ালি না, আমি আসলে সব সুরই পছন্দ করি। এক্স্যাক্টলি, হ্যাঁ, এটাই তো মানে আমার মনে হয় যে প্রত্যেকটা শিল্পী বোধহয় তার জীবনে এটা চেষ্টা করে যে আমি সব ধারায় বিচরণ করব, কিন্তু হয়তো এমন হয় যে সে এটা পারে না, একটা টাইপড হয়ে যায়, হয়তো সেই কারণে হয়তো সে ওখানেই থেকে যায় যে না আমি অন্যটা পারবো না। যেমন অনেকেই ধরো গান গাইতে পারে না, গলা খারাপ থাকে বা গলাটা ওরকম তার মতো করে বলে না, যার কারণে সে তাকে ডাইভার্ট করে ইনস্ট্রুমেন্ট বা অন্য কিছুতে নিয়ে যায়। সেরকম ভাবে আমার মনে হয় যে কেউ কেউ বিশেষায়িত কোনো সাবজেক্টে নিজেকে মানিয়ে নেয়, তারপরে হয়তো অন্যদিকে যেতে পারে না। তো তাহলে যে ভার্সেটাইল গান আমরা অনেক রকমের শুনছি, এবার তুমি আমাকে কি শোনাতে চাও? স্যার আমি এবার সেমি ক্লাসিক্যাল বেসড একটা গান শোনাতে চাচ্ছি। শিওর শিওর। আহা, না দেখে মনে পড়ল তোমার অশ্রু ভরা দুটি চোখ, তুমি ব্যথার কাজল মেখে লুকিয়েছিলে বৃষ্টির কান্না দেখে মনে পড়ল তোমার অশ্রু ভরা দুটি চোখ, তুমি ব্যথার কাজল মেখে লুকিয়েছিলে।
দেনা একাকিনী আছো বসে, পথ ভুলে গিয়েছো তুমি। দেনা একাকিনী আছো বসে, পথ ভুলে গিয়েছো তুমি। কোন দূরে যাবে বলো, কোন দূরে যাবে বলো, তুমি চলার সাথী হব আমি। আজ এই বৃষ্টির কান্না দেখে মনে পড়লো তোমার, অশ্রু ভরা দুটি চোখ, তুমি ব্যথার কাজল মেখে লুকিয়েছিলে। বাহ 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 বাহ, ক্যা বাত ক্যা বাত। সেমি ক্লাসিক্যাল, এটা ইয়ামানের উপরেই পড়েছে, বেস করা মোটামুটি। তো সাকিব, তোমার সঙ্গীত নিয়ে কি ভাবনা, স্যার ভবিষ্যতের কি ভাবনা? তুমি যে পথ চলছো, সুরের যাত্রা, এই সুরের যাত্রায় তুমি কত দূর বা তুমি কিভাবে স্বপ্ন দেখো? স্যার আমার আসলে ছোটবেলা থেকেই একটা ধারণা আমার মধ্যে কাজ করে। আমি জানি না, আমি আসলে হয়তো এই চিন্তাটা আমি আরেকটু আগেই করে ফেলেছি। আমি আসলে ফেমের দিকে আমার অ্যাটেনশন কম। আমার কাছে মনে হয় যে আমি যেই ব্যাপারটা নিয়ে কাজ করব, এই ব্যাপারটা যেন মানুষের মধ্যে পৌঁছায় যে আমি আসলে কিছু একটা করছি। মানুষের কাছে পৌঁছানোর পর যদি মানুষ অ্যাকসেপ্ট না করে, এটা তাদের ব্যাপার আর কি। কিন্তু আমি যে আসলে এই ব্যাপারটা নিয়ে কাজ করব, যেমন ব্যাপারটা বলতে আমি বোঝাচ্ছি যে এই যে আমি বললাম যে গান করতে হলেই যে ড্রিঙ্কস করতে হবে, সিগারেট খেতে হবে, ব্যাপারটা এরকম না। গান যে প্রেমেরই হতে হবে, ব্যাপারটা এরকম না। অথবা গানের লিরিক যে এখন আমাদের জেনজিকে টাচ করতে যে ধরনের অশ্লীল লিরিকগুলো লেখা হয়, আমার মনে হয় যে এই ব্যাপারগুলো যারা শিক্ষিত বা সুশিক্ষিত তারা হয়তো এটা অ্যাকসেপ্ট করে না বা ভালো চোখে দেখে। মানে হচ্ছে যে তুমি যেটা বলতে চাইছো যে যুগ যেটাই হোক না কেন, সঙ্গীত তার নিজের শুদ্ধ জায়গা ধারাতেই চলবে। এবং এই যে পরম্পরা, গুরু পরম্পরায় যে সঙ্গীত শিখতে হয়, এই ওয়েতেই, এবং সঙ্গীতের যে এই সুরের যে নির্যাস, এই নির্যাসটা পৃথিবী যতই আধুনিক হোক এরকমই কিন্তু থাকবে। এই একটা